আজকে আমার এই ছোট্ট গল্পটার নাম নতুন বউ। জলদি করে ঘুমানোর চেষ্টা করলেও ঘুম আসে না প্রথমেশের চোখে। নানা রকম দুশ্চিন্তা আর অবাস্তব কল্পনার বিষাক্ত পোকা তার বুদ্ধিদীপ্ত মাথাটাকে পচা ঘায়ে পরিণত করে দিয়েছে। তারপর আরও আছে দুর্বহ ঝামেলা। এক তো পড়াশোনার ভারী চাপ, দুই প্রেমহীন জীবনটা ফাঁসির মতো ঝুলে আছে, আর ক্রমশই তাকে দগ্ধ করে চলেছে থাকা দুঃসহ যন্ত্রণা। সব দিক দিয়ে তাকে চেপে ধরেছে সাঁড়াশির মতো। জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে, যা তার পক্ষে আর সহ্য করা মুশকিল হয়ে উঠছে দিন দিন। বিশেষ করে চন্দনা, তার কথা ভাবলেও নিজেকে বড় অসহায় লাগে প্রথমেশের। তখন নিজের কাছে নিজের কোনো অস্তিত্ব খুঁজে পায় না, একেবারে চুনোপুটি মনে হয় নিজেকে। সম্মান জানাতে তার কুষ্টা আসে, ঘৃণা হয় নিজের জীবনের প্রতি। মনে করে এই জীবনের কোনো দাম নেই। যদিও অন্য ছেলে বা তাদের অভিভাবকের কাছে রোল মডেল, তার আদর্শকে অনুসরণ করার কথা বলে নিজেদের ছেলেকে অভিভাবকরা বলেন ছেলে হতে হয় তো প্রথমেশের মতো। আহা, ছেলে নয় যেন হীরের টুকরো, যেমন পড়াশোনা তেমন স্বভাব চরিত্র। ও সব কথা শুনে শুনে জীবন অতি বিরক্ত। ভালো লাগে না প্রথমেশের। এত ভালো হতে চায়নি সে। সবার মধ্যে দোষগুণ ভরা একটা সাধারণ ছেলে হতে চেয়েছে সে, কিন্তু পারেনি। যাদের খারাপ হওয়া দুঃসাহ নেই তারাই ভালো হয়ে অসহায় হয়। প্রথমেশ কতবার চেষ্টা করেছে মনের ভেতর প্রমোদম্ভ ইচ্ছেগুলো সবার সামনে তুলে ধরার, কিন্তু পারেনি। সাহসে কুলোয়নি। বড় ভয় করে, কিন্তু বিনা ডরে পীড়িত নাই। কে বোঝাবে তাকে? আজ 2 বছর হতে চলল। চন্দনার সঙ্গে রোজ দেখা করে নিয়ম বেঁধে। রোজ তাদের গভীর দৃষ্টি বিনিময় হয়। কখনো কখনো দুজন দুজনের দিকে চেয়ে থাকে অনেকক্ষণ, কিন্তু একটি কথাও বলতে পারেনি। বলা তো দূরের কথা, কাছে গিয়ে দাঁড়ানোর ক্ষমতা হয়নি। অথচ চন্দনা যে তাকে খারাপ চোখে দেখে তা নয়, বরং প্রথমেশের মনে হয় চন্দনাও তাকে ভালোবাসে, যেমন সে তাকে ভালোবাসে। কিন্তু মুখে বলার সাহস কই। রোজ রাতে ভাবে ঘুমানোর সময় সকালে উঠে যখন তালপুকুরে মুখ ধুতে যাব, তার সঙ্গে দেখা হবে চন্দনার, তখন বলবে ভালোবাসার কথা। রোজ ভাবে, রাতেও ভাবে, দিনেও ভাবে। আর তার এই ভাবনার সার কাজের কাজ কিছুই হয় না। যেমন বেশি ঘরণীয় ঘর হয় না, ঠিক তেমনি বেশি ভাবুকের কাজ হয় না। অথচ প্রতিজ্ঞা করে কাল বলবো, বলবো। সকাল হয়, যথারীতি প্রথমেশের ঘুম ভাঙে একটু বেলা হলে। শীতের দিনে 7:30, 8টা হয়ে যায়। গরমের দিনে 6টার পর ঘুম থেকে ওঠে বাবুমশাই চলে যায় কলগেট ব্রাশ নিয়ে তালপুকুর। তখন পুকুর একদম ফাঁকা, কেউ থাকে না। আর একটু আগেই সবাই চলে গেছে মুখ ধুয়ে। অন্য কারো আসার সম্ভাবনা থাকে খুব কম। এক কথায় গ্রামের ছেলে মেয়েদের প্রেমের পীঠস্থান বলা চলে এই বাঁধঘাট। কত প্রেমের যে সাক্ষী থাকে এই বাঁধ, তার কোনো ইয়ত্তা নেই। সাফল্য ব্যর্থতার ক্ষতবিক্ষতর কত যে দীর্ঘশ্বাস চাপা আছে পুকুরের বুকে, তা জানে হতভম্ব প্রেমিক প্রেমিকারা। প্রথমেশ আসার একটু পরে আসে চন্দনা স্নান করতে। বেয়ে আসবে রোজ, একদম বাধা ধরা নিয়ম। স্নান আর প্রথমেশের মুখ ধোয়া। চন্দনা একটা ছায়া পরে স্নান করে মেয়েদের সানবাঁধা ঘাটে, আর দূর থেকে পুরুষদের ঘাটের পাটে বসে বসে প্রথমেশ ব্রাশ করে। দুজন দুজনের দিকে তাকায়। কখনো কখনো চোখাচোখি হয়, কিন্তু হাসাহাসি হয় না, কথা তো হয়ই না। দুজনের চোখের দৃষ্টি গভীর, কাতরা ভরা। দুজনেই যেন কিছু বলতে চায়, যা পারে না, তাই যেন চোখ দিয়ে ফুটে বেরোয়। দুজনেও বুঝে সেই মনের কথা, চোখের ভাষা, কিন্তু অবুঝ অবলা। শুধু তাকায় আর তাকায়। দৃষ্টির বিনিময়, ভাবের বিনিময়। আসল যে জিনিসটা ভালোবাসা, সেটার বিনিময় হয় না। হয়তো হয়, কিন্তু তার ভরসা করে দাঁড়াবার মতো ভিত খুঁজে পায় না। প্রথমেশ বলি করেও শেষটায় আর সাহসে কুলোতে পারে না। আজ পর্যন্ত সে ঠিক করে উঠতে পারেনি কি বলে শুরু করবে কথা বলা। একেবারে সামনে গিয়ে তো আর হট করে বলা যায় না ভালোবাসার কথা। সব কাজের মতো ভালোবাসারও একটা শুরু চাই। এই শুরুটা কেমনভাবে করতে হয় তার উপর নির্ভর করে পরবর্তী সাফল্য। শুরু খারাপ হলে ব্যর্থতা
অবসম্ভাবী, তাই শুরুটা অবশ্যই এক আর্ট যা রপ্ত করতে পারেনি প্রথমে। আজ 2 বছর হয়ে গেল শুধু দূর থেকে দেখছে চন্দনাকে।